বাঁকখালী নদীর চতুর্থ দিনের অভিযানে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বড় একটি এক্সকাভেটর নিয়ে আসা হয়েছে, সেটির মাধ্যমে যে বাঁকখালী নদীর চারপাশে যে অবৈধ স্থাপনাগুলি তৈরি করা হয়েছিল সেগুলি একেবারেই গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা এখন আছি কক্সবাজারের বাঁকখালী নদীর পাশের যে জায়গাগুলি রয়েছে সেই স্থানে, এবং এই জায়গাগুলিতে এত বছর পর্যন্ত যে অবৈধভাবে দখলদারেরা বিভিন্নভাবে বাঁকখালী নদীর জায়গা জমিগুলি দখল করে বিভিন্ন ধরনের ভবন দোকানপাট তৈরি করেছিল, এবং যে নদীর জায়গা দখল করে ব্যক্তি মালিকানাধীন ভবনগুলি তৈরি করেছিল সেগুলি যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানের আওতায় ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে একেবারেই। এই অভিযানটি গত 4 দিন আগে থেকে শুরু করা হয়েছিল, অর্থাৎ আজকে চতুর্থ দিন, এবং চতুর্থ দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু যে অ্যাকশন চলছে সেই অ্যাকশন একেবারেই মারাত্মক ভাবেই কিন্তু চলছে, এবং দখলদারদের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যটুকু কিন্তু পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে এই অভিযানের মাধ্যমে। এবং গত 4 দিন আগে আমি বলছিলাম যে 4 দিন আগেই কিন্তু এই অভিযান শুরু হয়েছিল। প্রথম দিন আমরা দেখেছিলাম যে দখলদারদের যে প্রথম দখল যে জায়গাগুলি করেছিল সেখানেই একেবারে প্রশাসন এবং যৌথ বাহিনীর দল গিয়ে থাবা দিয়ে তাদের সাম্রাজ্য ঘুরিয়ে দেয়, এবং সেখানে কিন্তু যারা দখলদাররা ছিল তারা চেষ্টা করেছিল বাধা দেওয়ার জন্য, কিন্তু প্রশাসনের সাথে কিন্তু তারা পারেনি। এবং বিআইডব্লিউটি এর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা বলছিলেন যে কোনো ধরনের বাধা বিপত্তি এবং কারো হুমকি ধামকি তারা শুনবেন না। একেবারেই যে দখল করা জায়গাগুলি ছিল নদীর জায়গাগুলি কিন্তু তারা একেবারেই নদীর কাছে ফিরিয়ে দিবেন, কোনো বাধা বিপত্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। এছাড়াও গতকালকেও কিন্তু এই অভিযান চলেছিল, তার আগের দিনও চলেছিল। তবে যখনই তারা প্রশাসন এবং বাহিনীর লোকজন যখনই যারা দখলদার রয়েছেন তাদের যেই দখলকৃত জায়গাগুলি ঘুরে দিতে যাচ্ছিলেন তখনই কিন্তু অনেকটা তারা বাধার মুখী হচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এমনই একটি জায়গা, এটি কিন্তু এক সময় অনেকে যারা বৃদ্ধ ছিলেন তারা বলছিলেন যে এই জায়গাগুলি এক সময় নদীর জায়গা ছিল, এবং এখান থেকে কিন্তু মানুষ নৌকায় চলাফেরা করতেন বলেও কিন্তু বলা হচ্ছিল। সেই জায়গাগুলি কিন্তু বছরের পর বছর ধরে যারা দখলদাররা ছিল তারা কিন্তু দখল করে রেখেছিল, এবং দখল করে পুরো জায়গাগুলি তারা ভরাট করে তারা ভোগ দখল করছিল এতদিন পর্যন্ত। তবে উচ্চ আদালতের রায়ের ফলে কিন্তু এই দখলদারদের কপালে হাত পড়ে, এবং রায়ে বলা হয় যে নদীর জায়গা নদীকে ফেরত দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে, এবং মোট 5 দিন অভিযান পরিচালনা করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই 5 দিনে যত ধরনের অবৈধ দখলদারিত্বের এবং দখলদারদের জায়গা সম্পত্তি আছে সবকিছু ভেঙে নদীর জায়গা একেবারেই নদীর কাছে ফিরে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা আছি কক্সবাজার শহরের বাঁকখালীর পাশের যে তীরবর্তী স্থানটি রয়েছে সেখানটাতে, এবং এখানেই কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা যে উচ্ছেদ অভিযান ছিল সেই উচ্ছেদ অভিযানের একেবারেই উচ্ছেদ অভিযানের জায়গা থেকে একেবারে সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যতই বাধা বিপত্তি আসুক, যতই হুমকি ধামকি আসুক, নদীর জায়গা নদীকেই ফিরিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।